কুয়েটের তো ছাত্রদের একটা আন্দোলন দীর্ঘদিন চলছে। আর এই প্রেক্ষাপটটা তৈরি হয়েছে মূলত ছাত্রদের ভিতরে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। পরবর্তীতে সেখানে বহিরাগত সন্ত্রাসীরা এসে শিক্ষার্থীদের উপর হামলা চালায়। তো সেই সন্ত্রাসীরা কারা ছিল সেটাও মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি, সবাই দেখেছে। পাশাপাশি একটা দল থেকে সেটা স্বীকৃতিও দেওয়া হয়েছিল যে তাদের দোষ স্বীকার করে নিয়েছিল। কিন্তু দুঃখজনক হলো যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বা স্থানীয় প্রশাসন তারা এই চিহ্নিত যারা অপরাধী ছিল তাদেরকে গ্রেপ্তার বা তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া সেটা দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। এই কারণে শিক্ষার্থীরা সংক্ষুব্ধ হয়েছিল অনেক বেশি। পাশাপাশি কুয়েটের মতো একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে প্রায় ২ মাসের বেশি সময় ধরে শিক্ষা কার্যক্রম বন্ধ। তো ৫ই আগস্ট পরবর্তী বাংলাদেশে আসলে শিক্ষা কার্যক্রমের যদি এই অবস্থা হয় তাহলে এটা নিঃসন্দেহে আমাদের জন্য ভালো কিছু মেসেজ দেয় না। তো সেখানে আমরা দেখেছি বিসির পদত্যাগের বিষয়টা ছিল শিক্ষার্থীদের একটা বড় দাবি, এবং বারবার এই দাবি করে আসার পরেও বিসি অনেকটা স্বৈরতান্ত্রিক মনোভাব বা ওনার ফ্যাসিবাদী একটা আচরণের বহিঃপ্রকাশ আমরা দেখেছি যে তিনি কোনোভাবেই পদত্যাগ করবেন না। তো সর্বশেষ শিক্ষার্থীদের অটুট এবং ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে তিনি ওনাকে সেখান থেকে অপসারণ করা হয়েছে। তো নিঃসন্দেহে এটাকে আমি ভালোভাবে দেখছি যে শিক্ষার্থীদের চাহিদা বা তাদের সেন্টিমেন্টের বাহিরে গিয়ে এ ধরনের স্বৈরতান্ত্রিক মনোভাব যদি কেউ পোষণ করে, নিঃসন্দেহে সামনেও সেটা একটি বড় মেসেজ হিসেবে তাদের জন্য থাকবে। আর আমরা এখন যেটা দাবি করব, দ্রুত সময়ে শিক্ষার্থীদের অবশিষ্ট যে দাবিগুলো রয়েছে সেগুলো মেনে নেওয়া, সেখানে দ্রুত সময়ে শিক্ষার যে পরিবেশ, স্বাভাবিক কার্যক্রম সেটা যেন দ্রুত সময়ে চালু হয়। আর যারা ওই সময় হামলার সাথে জড়িত ছিল তাদেরকে দৃশ্যমান তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া, এবং অপরাধী যেই হোক তার বিষয়ে যেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়, এটি আমরা প্রত্যাশা রাখি।